জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের প্রত্যেকের এমন অভিজ্ঞতা হয়। ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা। এ তো গেল বাহ্যিক ভঙ্গি। কবির ভাষায় ওই ভঙ্গিতে মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি। রবি ঠাকুরের রচনায় এই বাঁশির কিন্তু এক বিশেষ তাৎপর্য আছে। বাঁশি ক্ষেত্রে এক অসীমের ডাক, প্রেমের ব্যাকুলতা, আত্মসমর্পণ বা অন্তরের অজানা এক সুর, যা জানবার বা বুঝবার চেষ্টা করাতেই মানব জীবনের সার্থকতা। ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা, তার ফুলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা, তার ফুলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে কহে যায়। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে কহে যায়। তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা। ওই জানালার পাশে বসে আছে করতলে রাখি মাথা, তার ফুলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি। মধুর আলস মধুর আবেশ, মধুর মুখের হাসিটি। মধুর আলস মধুর আবেশ, মধুর মুখের হাসিটি। মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি। ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা, তার ফুলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে